হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে নবান্নের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করলো। রাজ্যের পেনশনারভোগী যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের বকেয়া ডিআর নিয়ে, অর্থাৎ 8 বছরের বকেয়া ডিআর সে মিটিয়ে দেওয়ার জন্য নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো নোটিফিকেশনের মধ্যে কী তথ্য উঠে আসছে, সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এক এক করে। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ কেস আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ওখানেও কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো দেখুন, এই মুহূর্তে পেনশনার যে সমস্ত রয়েছেন তাদের কিন্তু এর আগে যে রাজ্য সরকার তরফ থেকে 2016 থেকে 2019-এর মধ্যে যে সমস্ত বকেয়া ডিআর ছিল সেটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এরপর নতুন করে আবার নোটিফিকেশন জারি করেছে, যেখানে 2008 থেকে 2015 পর্যন্ত যে 7 বছর থেকে 8 বছরের যে বকেয়া ডিআর সেটা কিন্তু মেটানোর জন্য নোটিফিকেশন জারি করেছে। তো দেখুন, এই হচ্ছে নোটিফিকেশানটা, যেটা নম্বর আপনার মেমো নম্বর দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশানে জারি করা হয়েছে 29 তারিখে, কিন্তু আজকে সেটা পাবলিশ হয়েছে। কি বলা রয়েছে না, রিলিজ অফ এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার ফ্যামিলি পেনশনার ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2015। অর্থাৎ যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনাররা রয়েছেন তাদের ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ সেটা 2008 থেকে 2015 যে এপ্রিল থেকে ডিসেম্বর তার যে রিলিজ করার যে বকেয়া টাকা সেটা কিন্তু রিলিজ করার নোটিফিকেশন দিয়েছে। কি বলা রয়েছে নোটিফিকেশনে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার রিলিজড এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য এলিজিবল pensioners including family pensioner for the period from January 2016 to December 2019 in accordance with the modalities prescribed in memo number, যেটা 997 যে মেমো নম্বর ছিল, যেখানে গত 13/3/2026 যে মেমো নম্বর, সেই ভিত্তিতে 2016 থেকে 2019-এর যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনার ছিলেন তাদের বকেয়া ডিআর কিন্তু অলরেডি আগে ছেড়েছিল। এরপর নতুন করে 2008 থেকে 2015 যে ডিআর রয়েছে বকেয়া বা ডিয়ারনেস রিলিফ সেটা কিন্তু ছেড়েছে। তো কি বলা রয়েছে না, ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড টু কমেন্স দ্য প্রসেস অফ ডিস্টারবেন্স অফ admissibly area dearness relief অর্থাৎ ডিআর immediately to eligible state government pensioner and family pensioner for the period from April 2008 to December 2015 calculated as per AICPI 100% neutralization, অর্থাৎ 100% যে AICPI ভিত্তিতে মেনে তার বেসিসে 2008-এর যে এপ্রিল থেকে ডিসেম্বর 2015 সেই ডিআর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কী বলা রয়েছে, দ্য ডিস্টারবেন্সমেন্ট অফ সাচ এরিয়ার ডিআর উইল বি গভর্নমেন্ট বাই দ্য রিলেভেন্ট প্রভিশনস অ্যান্ড মডেলিটিস কন্টেন্ট ইন মেমো নম্বর 997, যেটা 13/3/2026-এ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ছাড়া হয়েছিল আগেরটা। এখানে বলা হয়েছে দ্য পেমেন্ট অফ দ্য অ্যাপ্রোচড এরিয়ার ডিআর উইল বি সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট অন অ্যাকাউন্ট অফ এনি সর্ট অফ এক্সেস payment that may be dedicated subsequently in respect of the area dear admissibly for period from April 2008 to December 2019। অর্থাৎ যে বকেয়া ডিআরের যে পেমেন্ট সেটা কিন্তু আপনাদের যে 2008 থেকে 2015 যে রয়েছে সেটা কিন্তু সমস্তটাই একদম ডিটেলসভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় বলা রয়েছে, যে সমস্ত ফ্যামিলি পেনশনাররা এক্সপায়ার হয়ে গেছেন অর্থাৎ মৃত রয়েছেন তাদের যে পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু এই পেমেন্টটা তুলতে পারবেন। তো কি পদ্ধতি রয়েছে সেটাও আপনাদের সামনে বাংলাতে এক এক করে ডিসকাস করার চেষ্টা করছি। তো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন এখানে কি আরও বলা হচ্ছে, একদম বাংলাতে ব্যাখ্যা করছি। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা গত 29শে মে 2026 তারিখে প্রকাশিত যে মেমো নম্বর 1909 যে মেমো নম্বর, তার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি পেনশনারদের 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবার আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবেন। বিজ্ঞপ্তির মূল বিষয়টা আপনাদের সামনে বলছি না, শুধু এখানে বলে দিই যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বকেয়া ডিআর মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই বকেয়া অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআর 100% নিউট্রিশন বা সমতার ভিত্তিতে কিন্তু গণনা করা হবে। গুরুত্বপূর্ণ কী কী নির্দেশাবলী রয়েছে না, পূর্ববর্তী যে নির্দেশিকা পালন কি না, এই বকেয়া ডিআর বিতরণের পুরো প্রক্রিয়াটি গত 13 মার্চ 2026 তারিখের যে মেমো নম্বর ছিল 997, সেই মেমো নম্বরের নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী কিন্তু পরিচালিত হবে। যেখানে কি বলা হচ্ছে আবার টাকা সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের কী বলা রয়েছে নোটিফিকেশনে না, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদানের ক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো কম বা বেশি টাকা দেওয়ার বিষয় নজরে আসে তবে তা পরবর্তী পেমেন্টের সাথে সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট করা হবে। তো এটা একটা খুবই ভালো খবর যে যাদের হয়তো পেমেন্ট ঢোকেনি বা হয়তো কোনো কম বেশি রয়েছে সেটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হবে। এছাড়া মৃত পেনশনারদের ক্ষেত্রে কী নিয়ম, যেটা আমি বললাম না, যদি কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনার ইতিমধ্যে মারা গিয়েছেন বা গিয়ে থাকেন তবে তার বকেয়া টাকা সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ অর্থাৎ পেনশন ডিস্ট্রিবিউশন যে অথরিটি তার নথিভুক্ত মনোনীত ব্যক্তিকে যিনি নমিনি রয়েছেন উনাকে কিন্তু প্রদান করা হবে। যদি কোনো মনোনয়ন না থাকে তবে 23 মার্চ 2026 তারিখের 75 নম্বর যে মেমো নম্বর অনুযায়ী উপযুক্ত আইনি উত্তরাধিকারীদের লিগ্যাল হ্যারিজের অর্থ প্রদান করা হবে। তো এক নজরে বকেয়া সংক্রান্ত যে দিয়ে তথ্য সেখানে দেখতে পাচ্ছেন, এখানে মেমো নম্বর সমস্ত কিছু ডিটেলস যারা মৃত পাবকদের নমিনি যারা রয়েছেন তারা পাবেন। তো এখানে পেনশনারদের জন্য ব্যবহারিক কী কী পরামর্শ রয়েছে, তো রাজ্য সরকার এই বকেয়া টাকা পাওয়ার জন্য পেনশনারদের কিছু বিষয়ে সতর্ক থাকারও যে প্রয়োজন সেটা কিন্তু মনে করেছেন। কি কি না, পেনশনারদের অ্যাকাউন্ট প্রথমত যাচাই করার ব্যাপারে, তো আপনার পেনশন অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা ব্যাংক বা ট্রেজারির মাধ্যমে সেটা নিশ্চিত করুন। দ্বিতীয়ত মনোনয়ন বা নমিনেশন আপডেট কি না, মৃত পেনশনারদের পরিবারের ক্ষেত্রে বকেয়া টাকা দাবি করার জন্য বৈধ নমিনেশন সার্টিফিকেট অথবা আইনি উত্তরাধিকারী যে প্রমাণপত্র সেটা কিন্তু প্রস্তুত রাখুন এবং ট্রেজারি বা ব্যাংকের সাথে যোগাযোগ, অর্থাৎ বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা পড়ার প্রক্রিয়া শুরু হলে আপনার সংশ্লিষ্ট পেনশন ডিস্ট্রিবিউশন অথরিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন যাতে করে আপনার বকেয়ার টাকা দ্রুত আপনার হাতে পেয়ে যান। তো এ নিয়ে আমাকে অনেকে কিন্তু অনেক গুণীজন ব্যক্তি রয়েছেন, স্যার মহাশয় যারা রয়েছেন তারা হয়তো রিটায়ারমেন্ট হয়েছেন, অনেকেরই শারীরিক অসুবিধা বারংবার কমেন্ট করেন যে আমাদের ডিএটা কবে পাবো, ডিআরটা কবে পাবো, এই ধরনের বিভিন্ন কমেন্ট করেন যখন আমি ভিডিও দিই। তো এর থেকে সত্যি ভালো লাগে যে আপনাদের সামনে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো শেয়ার করতে পারি এবং সরকারের যে সদিচ্ছা, যে বকেয়া ডিআর ডিএ যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা অপেক্ষা সেটা আস্তে আস্তে রিলিজ করছে এবং এই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে মুখে একটা হাসি ফোটা এই বয়সে গিয়ে সেটা সত্যি একটা খুবই আনন্দের বিষয়। তো অবশ্যই আপনাদের জন্য এটা ভালো খবর যে আপনাদের বকেয়া ডেয়ারনেস যে রিলিফ রয়েছে সেটা আপনারা খুব দ্রুত পাবেন এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ছোট্ট চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যেগুলো ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখান থেকেও যে কোনো আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।